কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি অফেন্স জোরে কন্না নাউযুবিল্লাহ। এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। কিন্তু এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে কাজা করাকে হাদিস শরীফে বারবার কুফরি বলা হয়েছে। সাহাবায়ে কেরাম বলতেন, একজন মুমিন চুরি করতে পারে, মদ খেতে পারে, পাপ করতে পারে, রোজা কাজা করতে পারে, হজ না করতে পারে, কিন্তু নামাজ কাজা করে এই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মানুষের সাথে শিরক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো। জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সজ্ঞানে সালাত পড়ে না, এই দুই শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাত পরিত্যাগ করলো 1 নম্বর শাস্তি, সে অমুসলিম, সে কোনো মুসলিম না। যে ইসলামে তার কোনো অংশীদারিত্ব নাই, যার সালাত নাই, এটা স্পষ্ট আমাদের প্রমাণ বহন করছে যে সাহাবায়ে কেরাম কাফের মনে করতেন সালাত ত্যাগকারীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত। আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে মূল পার্থক্য হলো সালাত। কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহর হাদিস দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে।